চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে ২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান উৎসব। গোটা রাজ্য জুড়ে বুধবার সাড়ম্বরে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উদযাপন। ঠিক পাশাপাশি মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদের নেতৃত্বে সকাল 10:30 নাগাদ দলীয় পতাকা উত্তোলনের পর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবে পরিণত হয় স্বেচ্ছায় 130 জন রক্তদান করেন। মহিলাদের উপস্থিতিতে উপচে পড়া ভিড়, যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। এই দিনে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে অঞ্চল সভাপতি সাকিব আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং রথীন ঘোষ নিজে হাতে সকলকে কেক তুলে দেন এবং রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উৎসব উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, যুবনেতা ইফতিকার উদ্দিন, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের সভাপতি সাকিব আহমেদ, জেলা পরিষদের সদস্য মমতা সরকার, প্রধান মাসুমা খাতুন, উপপ্রধান মাধব দেবনাথ, বারাসাত সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ সাহা, অঞ্চলের যুব সভাপতি অরবিন্দ সরকার, ছাত্রনেতা হীরা সহ সকল পঞ্চায়েত সদস্য এবং বারাসাত খেজমদুরের সভাপতি রমজান আলী এবং সদস্য ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছি। রক্তদানটা তো রক্ত তো কারখানা তৈরি হয় না, রক্ত দিতে হয়, তাও রক্ত পাওয়া যায়। এই অনুষ্ঠান করছে, ওরা বলছে ফার্স্ট জানে হ্যাঁ করো, যাও। আমি এটি দেরি হবে, 11 দিকে আমি আসবো। আমরা পার্টি প্রতিষ্ঠা দিবস করেছি ব্লকে, সব অঞ্চলে হয়েছে, বুদ্ধি হয়েছে করে 11 সময় এসেছি। সাকিবরা চণ্ডীগড় অঞ্চলে আমাদের কর্মীরা, বুথ সভাপতিরা, মেম্বাররা মিলে করেছে, ধন্যবাদ জানিয়েছি আমি মাইকেও। মানুষ তো আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের নেত্রী যেমন মানুষের কথা ভাবে, আমরাও মানুষের জন্য ভাবি যে জিনিসটা করা উচিত সেটা সবাই মিলে আমরা করছি, সেটাই আমরা বলবার চেষ্টা। সাকিব আহমেদের জন্মদিন আমাদের সভাপতি, শুভেচ্ছা জানানো উচিত, তাই জানিয়েছি। আর রক্তদান শিবির দেখবেন তৃণমূল কংগ্রেসই এটা পারে যে নিজের বুকের রক্ত দিয়ে অন্য মানুষের পাশে দাঁড়ায়। এটা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে করা খুব মুশকিল, মানে এর পেছনে কোনো স্বার্থ নেই, শুধু মানুষের উপকার হবে। তৃণমূল প্রতি তো আমাদের সহানুভূতি আছে বলেই সেই শহীদদের আমরা স্মরণ করি। যেন আমরা ওই সিঙ্গুর, নন্দীগ্রাম এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে আমাদের অনেক মানুষ প্রাণ দিয়েছেন, তাদের প্রতি সেই শত শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এই দলের প্রতিষ্ঠা, খুব স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠা যাতে রক্ষণাবেক্ষণ আমরা রক্ষা করতে পারি, তার জন্য আমরা সচেষ্ট। দেখুন, গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন না, তিনি দেখবেন 8টি ধুতি আর একটা পরে ঘুরতেন। উনি বলতেন আমার জীবনই আমার বাণী। এমনি মমতা ব্যানার্জিও আমাদের কাছে সেই নেত্রী যিনি তার জীবন দর্শন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি মানুষের মধ্যে থেকে মানুষের কথা ভাবেন বলে তার চলন, তার বলন, তার বাসস্থান সবই তাদের কথা ভেবে কিন্তু তিনি বসবাস করেন। এই রিপোর্ট থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর তো কিছু বলার নেই। সেই কারণের জন্যে এই যে বিভিন্ন ব্যবস্থা তুলে ধরে যে মমতা ব্যানার্জি অসৎ, মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি অনেস্টি আছে বলে বাংলার মানুষ তাকে বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।